নমস্কার। জটিল শেয়ার বাজার থেকে আমি ওঙ্কার চক্রবর্তী বলছি। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার জটিল শেয়ার বাজারে এই এডুকেশন চ্যানেলে সকলকেই স্বাগত। আমি এই কারণেই জটিল শেয়ার বাজারটা আমার চ্যানেলটা নামকরণ দিয়েছি যে শেয়ার বাজার সত্যিই জটিল, খুব অভিজ্ঞ সম্পন্ন লোক ছাড়া এই শেয়ার বাজারে টিকতে পারবে না। আপনাদের আমি বারবার বলেছি আমার যতগুলো ভিডিও যে এখন ইনভেস্টমেন্টের সময় নয়। তার কারণ ভারতবর্ষের শেয়ার বাজার বর্তমানে ক্যান্সারে পরিণত হয়েছে। তার অনেকগুলি কারণ আছে। প্রথম কথা, তার কারণগুলি কি না, বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে। জানে স্ট্রিট থেকে শুরু করে আদানি থেকে শুরু করে এইসব যে মাঝে মাঝে স্ক্যামগুলো বেরোচ্ছে, যার ফলে যারা যে একটুরা দীর্ঘমেয়াদী ভারতীয় বাজারে ইনভেস্ট করত, তারা আস্তে আস্তে সব সরে যাচ্ছে এবং ভারতীয় বাজারে ক্যান্সারে পরিণত হয়েছে। আমি গত 5-6টা ভিডিওতে আপনাদের বলেছি এখন ইনভেস্টমেন্ট করার সময় নেই। তবে এডুকেশন পারপাসে আমি যে নিফটির ফিগারগুলো বা শেয়ারগুলো বলছি, সেগুলো আপনারা দেখতে পারেন, দেখে শিখতে পারেন। এগুলো সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এডুকেশন চ্যানেল আমি যেহেতু সেবি রেজিস্টার নই, তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দেখুন। আমার যেটা মনে হচ্ছে আমি অনেক রাত্রি জেগে নিফটি বা শেয়ারগুলোকে যে গেজ করছি, তাতে বুঝতে পারছি যে এখন শেয়ার বাজারে ইনভেস্ট করার সময় নয়। তো দেখুন, 25,200 থেকে রিসেন্ট আগেরগুলো ছেড়ে দিই, এই যে রিট্রেস মেরে 25,200 পর্যন্ত 154 পর্যন্ত গেছিল, 154 না 164 পর্যন্ত, যাই হোক রিসেন্ট 3-4 দিন আগে। তো আমি বলেছিলাম যে রিট্রেস মারবে কিন্তু টিকতে পারবে না। যে লোটা থেকে রিট্রেস মারছে সেই লোগুলো আবার ভাঙবে, একদম কন্টিনিউ ধরুন মাসের পর মাস তাই হচ্ছে। গতকাল দেখুন যে লোটা করেছিল আপনার 492, সেই লোটাকে আজকে ভেঙে দিয়েছে এবং 440 আজকে, মানে আপনার 29/8/2025 আজকে লো করেছে 24,440, ওপরে করেছে 24,600, ওই 70-70 মতো হবে। ওখান থেকে আবার ভেঙে 24,440 করে ওই 24,480 বন্ধ করেছে। তো যাই হোক, যতগুলো লো এই যে 440 করেছে, এটা একটু ভাঙবে। তবে আজকে আমি 4:30 পর থেকে দেখছিলাম যে 440 লোটা ভাঙলো, যেখানে আবার লো করবে ধরুন 300, এইবারে আর কোনো নিচের দিকে জায়গা নেই। আপনারা শুধু দেখতে থাকুন, এডুকেশন পারপাসে, কোনো কাজ করবেন না। দেখুন, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি যে নিফটির ক্যালকুলেশন করছি, সেটা আপনাদের জানাচ্ছি এবং সেটা মিলছে কিনা লক্ষ্য করুন এবং তার থেকে শিক্ষা নিন। তো আমার মনে হচ্ছে আর কোনো জায়গায় 440 যদি ভেঙে যায়, আর কোনো জায়গায় সাপোর্ট নেই, একদম 24,256 সাপোর্ট। আর 300-তে
একটা কি দুটো, একটা ম্যাক্সিমাম সাপোর্ট আছে, সেটা হচ্ছে 370। তারপর আর কোনো সাপোর্ট নেই। 300 ভেঙে গেলে একদম সোজা, মানে 440 ভেঙে গেলে সোজা 370-এর পর আর কোনো সাপোর্ট নেই। আর 300 ঘরে যখন ঢুকবে, 400 ভেঙে যখন 300 ঘরে ঢুকবে, 370-এ মাত্র একটা সাপোর্ট। তারপরে 370 ভেঙে গেলে আর কোনো সাপোর্ট নেই, সেখান থেকে একদম সোজা 256 চলে আসে। তবে ওই 256 থেকে আবার 300 পয়েন্ট রিট্রেস মারতে পারে। এইটুকু ক্যালকুলেশন করে আজকে আমি এখন ভিডিওটা আপনাদের এডুকেশন পারপাসে দেখার জন্য, দেখুন আপনারা ইয়ে করুন। ও ভারতবর্ষের যে ক্যান্সারে পরিণত হয়েছে তার কারণ আপনাদেরকে এর আগেও বলেছি, আজকেও বললাম, যে সর্বপ্রথম বিশ্বাসযোগ্যতা ভারতীয় শেয়ার বাজারে চলে গেছে। হাই ট্যাক্স, যেটা নির্মলা সীতারামজি, অরুণ জেটলি যেটা করে গেছিলেন 16% থেকে 28%, উনি 3টে টার্মানের 15 বছর থেকে করে দিয়েছে। থার্ড পয়েন্ট হচ্ছে আপনার বিশ্বাসযোগ্যতা ভাঙার জন্য F2 বাজার থেকে বেরিয়ে যাচ্ছে। ফোর্থ পয়েন্ট হচ্ছে আপনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের, শুধুমাত্র ভারতবর্ষের ওপরই দুটো ট্যাক্স বসেছে। একটা হচ্ছে 25% নর্মাল, আর একটা হচ্ছে পানিশমেন্ট ট্যাক্স। রাশিয়া থেকে তেল কিনেছে। দেখুন, রাশিয়া থেকে তেল কিনলো, কিন্তু আম জনতার কি উপকার হলো? তারা কি সুফল পেয়েছে? পায়। এবং কয়েকটি মুষ্টিমেয় লোকের জন্য, মুষ্টিমেয় লোক তার সুফল পেয়েছে, যার জন্যে আজকে মানে বর্তমানে যে খবর, বর্তমানে সেই জ্বরে ভুগছে ভারতবর্ষের শেয়ার বাজার। দুটি ট্যাক্স, যে পানিশমেন্ট ট্যাক্সের জন্য কোনো জনগণের উপকার হয়নি। কার হয়েছে? রিলায়েন্সের হয়েছে। কার হয়েছে? না, ইন্ডিয়া গভর্নমেন্টের হয়েছে। তো অবশ্য যে আমেরিকার বিদেশ সচিব যেটা বলছেন যে শুধু রিলায়েন্সে কিনেছে, এটা ভুল কথা। রিলায়েন্স কিনেনি, আমাদের ভারতীয় তেল কোম্পানিগুলো রাশিয়া থেকে তেল কিনেছে। কিন্তু তার মানে সুফল, সে যে কম দামে কিনেছে, ভারতের নাগরিককে কিন্তু কোনো কম দামে তেল বেচেন। আর বিশ্বের যত দেশ আছে তার চেয়ে ভারতবর্ষে সবচেয়ে তেলের দাম বেশি। এবারে বর্তমানে যা যা সিচুয়েশান আসবে সে আপনাদের বলবো। আমি আপনাদের নিফটি এটা বললাম যে নিচে আরেকবার ধ্যান দিয়ে শুনুন, নিচে আর কোনো সাপোর্ট জোন নেই। 440 ভেঙে গেলে একদম সোজা 370 একটাই সাপোর্ট জোন। সেটা যদি ভেঙে যায় আর কোনো সাপোর্ট জোন নেই, একদম সোজা 256, 24,256। আর ওপরে ফিগার দিলাম 24,798। তাহলে কি বললাম? নিচে 24,256, ওপরে 24,798। এই দুটো ফিগার আপনাদের পরের সপ্তাহের জন্য দিয়ে দিলাম ফর এডুকেশন পারপাস। আপনারা লক্ষ্য করুন, লক্ষ্য করতে করতে যদি মিলে আপনারাও শিখুন, একদিন আপনারাও শিখতে পারবেন। আর অনেক আগে থেকেই ইঙ্গিত দিচ্ছিল যে ডিস্ট্রিবিউশন শেয়ারগুলো, স্টক, এবার স্টক বলছি, এটা তো ফিউচার বললাম, স্টক অনেক আগে থেকে, বাজার অনেক বাড়া, ধরুন 25,760 পর্যন্ত তো চলে গেছিল প্রথম, যখন 24,742 বটম করে একদম 7-8 দিনের মধ্যে 25,760 গেল। তখন কিন্তু স্টকগুলো বাড়েনি। তখন থেকে আমি বলছি এই স্টকগুলো এখন ডিস্ট্রিবিউশন। ঠিক তাই, দেখুন বাজার বাড়লেও স্টক কিন্তু স্মল ক্যাপ কি মিড ক্যাপ কি ভালো ভালো যাদের রেজাল্ট ভালো, সেগুলো কিন্তু পারফরমেন্স করছে না। হ্যাঁ, ওই একটা রেঞ্জের মধ্যে থেকে
এক সপ্তাহ পরের সপ্তাহে সে রেঞ্জ ভেঙে দিয়ে অনেক নিচে চলে যাচ্ছে। এই করতে করতে তার জন্যে আমি আপনাদের সাবধান করে দিয়েছিলাম। এখন ডিস্ট্রিবিউশন হচ্ছে, এখন আপনারা বাজারে ইনভেস্ট করবেন না, যখন ইনভেস্ট হবে আমি আপনাদের ঠিক জানিয়ে দেবো। এডুকেশন পারপাসে এটা নিন, আপনারাও শিখতে পারবেন। এই কয়েকটি কথা বলে আপনাদের থেকে আজ আমি বিদায় নিলাম। এবার আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দেখবেন যে নিফটির যে আমি আরও প্রত্যেকটাই তো মিলে গেল, যে রিট্রেস দিলেও যে লেভেল থেকে রিট্রেস দিচ্ছে সেই লোটা আবার ভেঙে যাবে। তাই হলো, তাই প্রত্যেক মাসেই তাই হচ্ছে। এবারে আপনার সেপ্টেম্বরের ফিউচার চলছে, আজকে 440 লো করেছে, 24,440। ওটাও হয়তো 2-3 দিনের মধ্যে ভেঙে দেবে। মানে লো যেটাই করুক, কত দিনের মধ্যে ভাঙবে সেটা বলা, রোজ তাহলে আমাকে ভিডিও করতে হয়। আমি তো রোজ ভিডিও করি না, হ্যাঁ, কারণ বয়সের কারণে আর অতটা পাচ্ছি না। তা এক সপ্তাহে ওই জন্য আমি বললাম, হ্যাঁ, যে আপনার দেখবেন 24,256, নিচে ওপরে 24,758, এই দুটো ওনাদেরকে ফিগার দিলাম। আর যারা আমার ভিডিও দেখছেন, নতুন দেখছেন, তাদেরকে অনুরোধ করব, হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনে লিঙ্ক করে দিন। তাহলে আপনারা আমি যা বলছি এডুকেশন পারপাসে আপনারা তাও অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। নমস্কার। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।